তোমরা অনেক দিন আগেকার বিষয় স্মরণ করো। আমি ঈশ্বর, অন্য আর কেউ নয়। আমি ঈশ্বর, আমার মতো আর কেউ নেই। আমি শেষকালের বিষয় আগেই বলি, আর যা এখনো হয়নি তা আগেই জানাই। আমি বলেছি যে আমার উদ্দেশ্য স্থির থাকবে, আমার সমস্ত ইচ্ছা আমিই পূরণ করব। কাজেই তুমি ভয় করো না, আমি তো তোমার সঙ্গে সঙ্গেই আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্যও করব। আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব। সদাপ্রভু বলেন, তোমরা থামো। তোমরা এই কথা জানো যে আমি ঈশ্বর। সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে পুরো পৃথিবী। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, তা তোমাদের মঙ্গলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকো। তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন। তোমার জীবন পথের ভার সদাপ্রভুর উপরেই ফেলে দাও। তার উপর নির্ভর করো, তিনি সব করবেন। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসেন, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতে যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সব কিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। কোন বিষয় নিয়ে উতলা হইও না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের সঙ্গে প্রার্থনা দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তাও করে বুঝতে পারে না, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রেখো। তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। তোমার সব ভার তুমি সদাপ্রভুর উপর ফেলে দাও, তিনি তোমার ব্যবস্থা করবেন। তার ভক্তদের তিনি কখনো টলতে দেবেন না। সেজন্য ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদের নিচু করো, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উঁচু করেন। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। দেখো, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখন শুরু হবে, আর তোমরা তা জানতেও পারবে। কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য বিষয়ে ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে। কালকের বিষয়ে চিন্তা করো না, কালকের চিন্তা কালকের উপরই ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। যীশু খ্রিস্ট কালকে যেমন ছিলেন, আজকে তেমনই আছেন এবং চিরকাল তেমনিই থাকবেন। যার ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন। সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন। যাদের মন ভেঙে গেছে, সদাপ্রভু তাদের কাছে থাকেন। যাদের অন্তর চুরমার হয়ে গেছে, তিনি তাদের উদ্ধার করেন। যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সে সব থেকে সদাপ্রভু তাকে উদ্ধার করেন। তার সব হার তিনি রক্ষা করেন, একটাও ভাঙা হবে না। আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাবো, কোথা থেকে আমার সাহায্য আইসে। আকাশ ও পৃথিবী সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে। এখন আমরা অল্পকালের জন্য যে সামান্য কষ্ট ভোগ করছি, তার ফলে আমরা চিরকালের মহিমা লাভ করব। এই মহিমা এত বেশি তা মাপা যায় না। জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান স্বর্গ থেকে নেমে আসে।
এটা আসে ঈশ্বরের কাছ থেকে, যিনি সমস্ত আলোর পিতা। চঞ্চল ছায়ার মতো করে তিনি বদলে যান না। বিপদে পড়লে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল। এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন। তিনি ঝড় থামিয়ে দিলেন, সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল। ঈশ্বরের পথে কোনো খুঁত নেই। সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে। তিনি তার মধ্য আশ্রয় গ্রহণকারী সকলকে ঢাল হিসেবে গ্রহণ করেন। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। সদাপ্রভু আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা পূর্ণ করবেন। হে সদাপ্রভু, তোমার অটল ভালোবাসা চিরকাল স্থায়ী। তুমি নিজের হাতে যেসব কাজ করছো তা শেষ করো। মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তাই হবে। কারণ সব সময় তোমার অটল ভালোবাসা তোমার চোখের সামনেই রয়েছে। তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি। তোমাদের মন যেন আর অস্থির না হয়। ঈশ্বরের উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার কথায় কান দাও, আমার কাছে এসো, আমার কথা শোনো, যেন তোমরা জীবিত থাকো। আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গেই খাওয়া দাওয়া করবে। সন্তানেরা আমার, এখন আমার কথা শোনো। যারা আমার পথে চলে তারা সুখী। আমার নির্দেশে কান দাও এবং জ্ঞানবান হও। অবহেলা করো না। যে লোক আমার কথা শোনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে, সে সুখী। কারণ যে আমাকে পায় সে জীবন পায়, আর সদাপ্রভুর কাছ থেকে দয়াও পায়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেও, তোমাদের জন্য তাই করা হবে। সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হলো, তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। সন্তানেরা আমার, এখন আমার কথা শোনো। যারা আমার পথে চলে তারা সুখী। যে লোক আমার কথা শুনে আর প্রতিদিন আমার দরজার কাছে জেগে থাকে ও আমার দরজার চৌকাঠে অপেক্ষা করে, সেই সুখী। কারণ যে আমাকে পায় সে জীবন পায় আর সদাপ্রভুর কাছ থেকে দয়াও পায়। আমেন। বন্ধু, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ সকলকে।